ইন্টারভিউ বোর্ডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন। আপনি অন্য যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করুন চাই না করুন, এই যে প্রশ্ন নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই তৈরি করে তারপর ইন্টারভিউ বোর্ডে যাবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, কেন এই প্রশ্ন এত গুরুত্বপূর্ণ? আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয়েই আলোচনা করব যে এই প্রশ্নের উত্তরটিকে আপনাকে আলাদা করে গুরুত্ব দিতে বলছি কেন। দেখুন, আপনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য গেছেন। সেখানে আপনি নির্দিষ্ট কোনো একটা বা দুটো বিষয়ে দক্ষ হতে পারেন, সকল বিষয়ে তো আর দক্ষ হতে পারেন না। ধরুন আপনি বাংলায় দক্ষ বা অঙ্কে দক্ষ বা ইংরেজিতে দক্ষ, কোনো একটা বিষয়ে দক্ষ। এবারে ইন্টারভিউয়ার কেমন করে জানবেন যে আপনি কোন বিষয়ে দক্ষ? তাহলে আপনি যদি নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের উত্তরে আপনার নির্দিষ্ট কোন বিষয়ের উপর দক্ষতা আছে সেটিকে তুলে ধরেন, তাহলে কিন্তু ইন্টারভিউয়ারের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে অনেকটা সুবিধে হলো। তিনি আপনার সম্বন্ধে একটা কমন জায়গাকে খুঁজে পেলেন যে কোন বিষয়ের প্রশ্নগুলিকে আপনাকে করলে সেখান থেকে আপনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে একটা সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে। তাহলে আপনি বুঝতেই পারলেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের উত্তরে যদি আপনি আপনার পছন্দের বিষয়কে তুলে ধরেন, তাহলে সেখান থেকে পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করতে আপনারও সুবিধে হবে, ইন্টারভিউয়ারেরও সুবিধে হবে। তাহলে আপনি যখন নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের উত্তর তৈরি করবেন, তখন সেখানে অবশ্যই নিজের বিষয়, কোন বিষয়ে আপনি পারদর্শী, কোন বিষয়ে আপনি দক্ষ, সেটা অবশ্যই রাখবেন। এবারে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা বিষয় আছে, সেটা বাংলা হতে পারে, অঙ্ক হতে পারে, ইংরাজি হতে পারে, কিছু একটা হতে পারে। কিন্তু সেখানে আপনি সেই নির্দিষ্ট বিষয়ে দক্ষ, কিন্তু আপনি কোন বিষয়ের জন্য শিক্ষক হবার ইন্টারভিউ দিতে এসেছেন সেটা হয়তো সবসময় ইন্টারভিউয়ারদের মাথায় নাও থাকতে পারে। তাহলে এক্ষুনি আপনি নিজের সম্বন্ধে বললেন এবং সেখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল কোনো একটা বিষয়ের কথা উল্লেখ করলেন, তাহলে সেখান থেকে প্রশ্ন শুরু হয়ে গেল এবং আপনি পটপট করে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা উত্তর দিতে দিতে চলে গেলেন। তাহলে বুঝতেই পারলেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নে তার উত্তর প্রসঙ্গে যদি আমরা বিষয়টিকে এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে সেটা পরোক্ষভাবে আমার ক্ষেত্রেই লাভজনক হয়। দ্বিতীয়, দেখুন, আমরা যারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হয়েছি বা হতে যাচ্ছি, সেখানে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র কেতাবি জ্ঞান নয়, শুধুমাত্র পড়াশোনা নয়, পুঁথিগত বিদ্যা নয়, তার বাইরে একটা শিশুর বড় হওয়ার জন্য যা কিছু লাগে সেই সকল বিষয়বস্তুগুলোই কিন্তু আমরা বিদ্যালয়ে গিয়ে শিশুদেরকে শেখাবো। যেমন তার মধ্যে গান আছে, নাচ আছে, কবিতা বলা আছে, ছবি আঁকা আছে, আরও অনেক কিছু আছে। এবারে দেখুন, সকলের মধ্যে কিন্তু এই দক্ষতাগুলি নেই। যারা শিক্ষক বা শিক্ষিকা হবেন প্রত্যেকেই গান পারেন, নাচ পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন, গল্প বলতে পারেন, ছবি আঁকতে পারেন, গল্প লিখতে পারেন, সেটা নাও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে সেই গুণ নেই, শুধুমাত্র আপনার মধ্যে সেই গুণটা আছে। তাহলে আপনার মধ্যে যে সেই গুণটা আছে সেটা আপনি ইন্টারভিউয়ারকে আলাদা করে কি করে বলবেন, কি করে তুলে ধরবেন যে আমি এই পড়াশোনার পাশাপাশি আমি নাটক করতেও ভালোবাসি, আমি কলকাতার বিভিন্ন মঞ্চে থিয়েটার করি। তাহলে কমন একটা জায়গা বেরোলো যে এই শিক্ষক বা শিক্ষিকা যখন বিদ্যালয়ে যাবে তখন শিশুদের মধ্যেও তাদেরকেও এই থিয়েটার বা নাটকের ব্যাপারটাকে অভ্যাস করাতে পারবে। তাহলে এটা তো আপনার একটা ভালো গুণ, যে ভালো গুণটা অন্য আর পাঁচটা যারা ইন্টারভিউ দিতে এসেছেন তাদের মধ্যে কিন্তু নেই। তাহলে এটাকে আপনি ইন্টারভিউয়ারের সামনে কেমন করে তুলে ধরবেন যে আপনি এটা পারেন বা আপনার মধ্যে এই পারদর্শিতা বা এই দক্ষতা আছে? দেখুন, তার উপযুক্ত জায়গা কিন্তু হচ্ছে এই নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের উত্তর। এবারে আপনি যখন এই প্রশ্নের উত্তর দিতে গেলেন সেখানে আপনি জুড়ে দিলেন যে অবসর সময়ে আমি কবিতা লিখতে ভালোবাসি বা স্বরচিত কবিতার প্রতি আমার একটি আলাদা আকর্ষণ রয়েছে। তাহলে দেখুন, একটা কমন জায়গা পাওয়া গেল, যেটা অন্য আর পাঁচজনের ক্ষেত্রে কমন নয়, শুধু আপনার ক্ষেত্রে কমন। তাহলে সবাই পরীক্ষা দিয়ে পাশ করে এখানে এসেছে, সবার এত মার্কস আছে, সবাই সেই জায়গা থেকে নির্দিষ্ট একটা লেভেলকে মেনটেন করছে। সেখানে আপনি তাদের থেকে নিজেকে একটু ভিন্ন রূপে ইন্টারভিউয়ারের সামনে তুলে ধরার একটা জায়গা করতে পারলেন যে আমি তো পড়াশোনায় ভালো, টিচিং ডেমোর মধ্যে দেখিয়েছি কত সুন্দর পড়াতে পারছি, প্রশ্ন উত্তর দিয়েছি, সেগুলোতেও আমি অন্যান্য আর পাঁচটা ছেলের মেয়ের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, কিন্তু আমার এর বাইরেও একটা অতিরিক্ত গুণ রয়েছে যে আমি যোগ ব্যায়াম জানি, আমি শিশুদেরকে যোগা করাতে পারি।
তাহলে দেখুন অন্যজনের থেকে আপনি কিন্তু একটু হলেও এগিয়ে গেলেন। তাহলে এই যে নির্দিষ্ট একটি দক্ষতা বা একাধিক দক্ষতা আপনার মধ্যে আছে, সেই দক্ষতাগুলি আপনি ইন্টারভিউয়ারের সামনে তুলে ধরবেন কিভাবে? নিজের সম্বন্ধে কিছু বলুন এই প্রশ্নের মধ্যে দিয়ে। আবার দেখুন, আমরা যখন নিজের সম্বন্ধে কিছু বলি তখন আমাদের যে নাম, আমাদের যে গ্রামের নাম, হ্যাঁ, এগুলি থেকেও কিন্তু অনেক সময় বেশ কিছু প্রশ্ন হয়। আমার নাম বিশ্বদীপ নন্দী। তাহলে এই যে নামটা বলা হলো, দেখুন এই নামটা সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হতে পারে। বিশ্বদীপ শব্দের অর্থ কী? যদি এটা সন্ধিবদ্ধ পদ হয় তাহলে এর সন্ধি বিচ্ছেদ কী হবে? যদি এটা সমাসবদ্ধ পদ হয় তার ব্যাসবাক্য কী হবে? ইত্যাদি ইত্যাদি। এই নামের সঙ্গে বিখ্যাত কোনো একজন মানুষ আছেন, তিনি কে, তিনি কেন বিখ্যাত, কী জন্য বিখ্যাত? দেখুন এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু ইন্টারভিউ বোর্ডের খুব কমন প্রশ্ন, যে প্রশ্নগুলি কিন্তু আপনার ওই নিজের সম্বন্ধে কিছু বলা, এই যে জায়গাটা, সেখান থেকে এই প্রশ্নগুলির জন্ম নিচ্ছে। তাহলে আপনি যখন নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রসঙ্গে যখন আপনি তার মধ্যে আপনার গ্রামের নাম, আপনার গ্রামের পাশ দিয়ে কোন নদী বয়ে যাচ্ছে, বা এই ধরনের কিছু একটা সিম্বল, যে সিম্বলগুলি থেকে প্রশ্ন হতে পারে, আপনি সেই সিম্বলগুলোকে যখন জুড়ে দিতে পারবেন, তখন দেখুন হতে পারে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। যেমন অজয় নদীর তীরবর্তী একটি অঞ্চলে আমার বাড়ি। এই যে একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিলাম, অর্থাৎ অজয় নদীর উপর জোর দিলাম, আমি জানি যে অজয় নদী থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু ইন্টারভিউ বোর্ডে হতে পারে, সম্ভাবনা আছে, হবেই এমনটা না, হতে পারে। এবারে অজয় নদী সম্বন্ধে যদি সাধারণ কিছু তথ্য আপনি জোগাড় করতে পারেন বা জেনে যান, তাহলে আপনি একটা ট্রিক কাজে লাগালেন, সেটা কিন্তু সফল হয়ে গেল। এবারে ভূগোলের এত এত প্রশ্ন, তার এত এত উত্তর, সেখান থেকে নির্দিষ্ট একটা নদীকে ধরে নেওয়া হলো যে অজয় নদী। আপনি যেহেতু বলেছেন যে অজয় নদীর পাশে আমার বাড়ি, তাহলে দেখুন হতে পারে যে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার সিলেবাসটা ছোট হয়ে গেল, এখন শুধুমাত্র অজয় নদীকে নিয়েই প্রশ্ন করা হলো। এবারে মজা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে কিন্তু একাধিক প্রশ্ন করা হয় না, প্রশ্ন ওই 2-4টেই করা হয়। তাহলে ভূগোল থেকে যদি ধরে নিই, কী প্রশ্ন করা হবে না হবে কেউ জানে না। সেখানে অজয় নদীটা এখানে মূল বিষয় হয়ে গেল, অজয় নদী থেকে দুটো প্রশ্ন হয়ে গেল যে অজয় নদী কি বর্ষার জলে পুষ্ট নদী, কি বরফ গলা জলে পুষ্ট নদী, অজয় নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, ইত্যাদি বিষয়বস্তু আর কি। তাহলে আপনি চাইলে কিন্তু আপনার সিলেবাসটাকে ছোট করে ফেলতে পারলেন। সম্ভাবনা থাকে, সবসময় যে হবেই এমনটা না। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রশ্নের যে উত্তর, সেটা কেন গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে নির্দিষ্ট যে বিষয়বস্তুর উপর আপনার দক্ষতা রয়েছে সেটাকে তুলে ধরতে পারেন। পড়াশোনার বাইরে অন্যান্য যে বিষয়বস্তুগুলো থাকে, এক্সট্রা কারিকুলাম বলুন বা নির্দিষ্ট পারদর্শিতা, দক্ষতা, যেগুলো সবার মধ্যে থাকে না, তাহলে একটা সুযোগ আপনি পাচ্ছেন যে ইন্টারভিউয়ারের সামনে আপনার সেই দক্ষতাকে তুলে ধরার। আপনি বিশেষ বিশেষ কিছু শব্দ বা কিছু নাম সেখানে বলছেন, হতে পারে সেই জায়গাগুলো থেকে কিছু নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে এলো, আপনি তার উত্তর দিতে পারলেন। এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হয়। এরপরে হচ্ছে দেখুন, নিজের সম্বন্ধে কিছু বলুন, এটা হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন, আমরা কম বেশি সবাই উত্তর দিতে পারবো। আমি নিজের সম্বন্ধে কিছু না কিছু কথা বলতেই পারবো। তাহলে ইন্টারভিউ বোর্ডে প্রথম একটা প্রশ্ন আপনাকে করা হলো, যে প্রশ্নটা অত্যন্ত সহজ, নিজের সম্বন্ধে আপনি কিছু বলুন। তাহলে আপনি যেই বলতে শুরু করলেন, আপনি কিন্তু আপনার আত্মবিশ্বাসটা বেড়ে গেল যে প্রথম প্রশ্নের উত্তরই আমি পেয়েছি। এই যে আত্মবিশ্বাস বেড়ে গেল, প্রথম প্রশ্নের উত্তর আমি পেরেছি, দেখা যাবে যে পরবর্তী যে উত্তরগুলো আপনি দিচ্ছেন নির্দিষ্ট প্রশ্নে, তখন এই প্রথম প্রশ্নের উত্তরটি পারার যে আনন্দ, যে আত্মবিশ্বাস, সেটা পরবর্তী প্রশ্ন উত্তরগুলির মধ্যে নির্দিষ্ট পরিমাণে প্রভাব ফেলতে পারছে। এবারে একটা কমন প্রশ্ন, ইন্টারভিউ বোর্ডে 70 থেকে 80% ছেলে মেয়েকে জিজ্ঞাসা করা হয় আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন। তাহলে একটা কমন প্রশ্ন আপনি পেলেন। এবারে যদি সেই কমন প্রশ্নের একটা ভালো সুন্দর উত্তর আপনি তৈরি করে নিয়ে যেতে পারেন, তাহলে প্রথমেই একটা কমন কোশ্চেন পেয়ে গেলেন, খুব সুন্দর করে উত্তর দিয়ে দিতে পারলেন এবং আপনার আত্মবিশ্বাসটা বেড়ে গেল। এবারে আপনি জানেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রশ্ন আপনাকে করা হবে, তারপরেও আপনি ভাবলেন যে ওটাতে আর কি এমন বলবো, ও ঠিক বলে দেবো, এই বলে চলে গেলেন। তখন গিয়ে দেখা গেল যে আপনার নাম বিশ্বদীপ নন্দী ছাড়া অতিরিক্ত কোনো কথা সেই সময় বেরোচ্ছে না আপনার মুখ দিয়ে। তখন ইন্টারভিউয়ার ভাবলেন যে একটা সাধারণ একটা প্রশ্ন, নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রশ্নের উত্তরটাই গুছিয়ে দিতে পারছে না, তাহলে এ তো ইন্টারভিউয়ের দৌড়ে অনেকটা পিছিয়ে গেল। তখন আপনার সম্বন্ধে একটা ঋণাত্মক ধারণা ইন্টারভিউয়ারের মনে জন্ম নিল, এটাও হতে পারে। তার জন্য কমন একটা প্রশ্নের সন্ধান যখন আপনি পেয়েছেন, তখন অবশ্যই সেই প্রশ্নটিকে যত্ন নিতে হবে এবং অবশ্যই সেই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আপনার আত্মবিশ্বাস বাড়াতে হবে। আবারও
বেশ কিছু কারণ আছে এই প্রশ্নের কেন করা হয় তার পিছনে। দেখুন, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, আপনারা সকলেই জানেন, নির্দিষ্ট মৌখিক প্রশ্ন উত্তর নয়, সেখানে একটা সুযোগ করে দেওয়া, যে সুযোগের মধ্যে দিয়ে আপনি বেশ কিছু কথা বলবেন, মুখের কথা, এবং সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে একটা সঠিক ছাপ তারা বুঝতে পারবেন, একটা সঠিক ধারণা তারা পাবেন। তাহলে আপনাকে একটা এমন ক্ষেত্র তৈরি করে দেওয়া যে ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি বেশ কিছু কথা বলতে পারবেন। তাহলে সেটা সবথেকে সহজ উপায় হচ্ছে নিজের সম্বন্ধে বলা, কারণ এই নিজের সম্বন্ধে সবাই কম বেশি কিছু না কিছু বলতে পারবো, এবং বলতে 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 একদিকে যেমন আপনার মধ্যে সেই আত্মবিশ্বাসটা ফিরে আসবে, অপরদিকে ইন্টারভিউয়ার তিনিও কিন্তু আপনার কাছে ইন্টারভিউয়ের পরিবেশটা আপাতভাবে অপেক্ষাকৃত সহজ সরল রূপে আপনার সামনে উপস্থাপন করতে পারবে। সেই হিসেবেও এই প্রশ্নটা কিন্তু অনেক সময় করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে সবই তো বুঝলাম, কিন্তু তাহলে নিজের সম্বন্ধে কিছু বলুন, এখানে আমি বলবোটা কি? এইবার এখানে একটা মজা রয়েছে। মজা হচ্ছে এই যে আমার জীবনের গল্প, আপনার জীবনের গল্প, আরেকজনের জীবনের গল্প, সকলের জীবনের গল্পগুলো কিন্তু আলাদা। কাজে কোনো একজনের সাজানো উত্তর আপনি কোনো সময় নিজের সম্বন্ধে কিছু বলুন প্রসঙ্গে বলতে যাবেন না। আপনি সেখানে সবসময় নিজের কথা বলবেন। এবারে কোন কথাগুলো বলা যেতে পারে, কোন কথাগুলো বলা যেতে পারে না, যদি সেগুলোর একটু নিয়ে আলোচনা করতে যাই, তাহলে দেখুন, আপনার নাম বলতেই হবে। বাবার নাম চাইলে বলতে পারেন। আপনি কোথা থেকে আসছেন সেটা নির্দিষ্ট যদি কোনো জায়গা হয় যেটা বিশেষ কোনো কারণে উল্লেখযোগ্য, দেখা যাচ্ছে যে আপনার সেই নির্দিষ্ট ব্লকে কোনো মহান মানুষ জন্মেছেন, আপনার গ্রামের পাশ দিয়ে কোনো বড় নদী বয়ে গেছে, আপনার গ্রামের পাশেই হয়তো কোনো বড় শহর, বা আপনি নিজে কোনো শহর থেকে সেখানে গিয়েছেন, এমন কিছু একটা নিজের জন্মস্থান বা সেই অঞ্চল সম্বন্ধে কথা, যেখান থেকে দু একটা প্রশ্ন তৈরি হতে পারে, বা যেটা সাধারণ মানুষ যে নির্দিষ্ট অঞ্চলটিকে একটা নির্দিষ্ট বিশেষ কোনো কারণের জন্য চেনে। আপনার যেখানে বাড়ি তার পাশেই পাঁশকুড়ার চপ বিখ্যাত হতে পারে, তাহলে আপনি আপনার যেখানে বাড়ি তার আশেপাশের এমন একটা কোনো কিছুকে খোঁজার চেষ্টা করুন যেটা বিখ্যাত জায়গা কোনো নির্দিষ্ট একটা কারণে। এবারে আপনি যেখান থেকে এসেছেন সেই প্রসঙ্গে সেই নির্দিষ্ট স্থানটাকে জুড়ে দিন। সেখানে নদীর নাম থাকতে পারে, সেখানে পাহাড়ের নাম থাকতে পারে, সেখানে বিশেষ কোনো প্রাসাদ থাকতে পারে, কোনো ঐতিহাসিক স্থান থাকতে পারে, কোনো মন্দির থাকতে পারে, কোনো মসজিদ থাকতে পারে ইত্যাদি, যেটা সকলে চেনে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি, সেখান থেকে আমি এসেছি। তো এইরকম এমন জায়গা যেগুলোকে মানুষ চট করে চিনতে পারবেন, বিশেষ কোনো শিল্পের জন্য হোক, বিশেষ কোনো সাহিত্যিকের জন্মস্থান হোক, যা হোক না কেন, তাহলে এবার সেটাকে জুড়ে দিন। এইবারে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য, তাহলে আপনার যে গুণাবলীগুলি রয়েছে সেইগুলির মধ্যে যেটা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সঙ্গে যায় সেটাকে তুলে ধরুন। যেমন আপনি সাইকেল চালাতে খুব ভালোবাসেন, এই যে সাইকেল চালানোর ব্যাপারটা শিক্ষক শিক্ষিকার সঙ্গে অতটাও যায় না। যদি তার সঙ্গে এটা যুক্ত হতো যে আপনি যোগব্যায়াম করতে ভালোবাসেন, তাহলে দেখুন আপনার মধ্যে দিয়ে কিন্তু শিশুরা নির্দিষ্ট নিজেদের সুস্বাস্থ্য বজায় রাখার একটা শিক্ষা কিন্তু পাবে আপনার এই অভ্যাসটির গুণে। তাহলে আপনি সেই অভ্যাসটির কথা তুলে ধরুন, এবং আপনাকে আপনার যে বৈশিষ্ট্যগুলির জন্য আপনি অন্য আর 5টা ক্যান্ডিডেট থেকে আলাদা হচ্ছেন সেগুলোকে বারবার তুলে ধরুন, যেগুলো আপনার মনে হয় অন্য সকলের মধ্যে থাকাটা সম্ভব নয়। যেমন আমি কবিতা লিখতে ভালোবাসি। যারা ইন্টারভিউ দিতে গেছেন সকলেই কি ভালোবাসেন না, বা পারেন না, বা ইন্টারেস্ট রাখেন না। তাহলে এইরকম বিশেষ বিশেষ কি গুণাবলী আপনার মধ্যে আছে, আপনি বিশেষ বিশেষ কোন কাজগুলো করতে পারেন সেগুলোকে আপনি জুড়ে দিন। আপনি দেখা যাচ্ছে যে এই চাকরি পাওয়ার আগে পর্যন্ত কোনো নির্দিষ্ট একটি পেশার সঙ্গে যুক্ত আছেন, সেই পেশাটি অনেকটা হয়তো শিক্ষার সঙ্গে সম্পর্ক রাখে, সেটাকে উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইরকম করে নিজের মতো করে এই প্রশ্নটির উত্তর তৈরি করে নেবেন, কিন্তু কথা হচ্ছে একটাই, যে অবশ্যই প্রশ্নটির উত্তর তৈরি করে যাবেন, কারণ শিক্ষক শিক্ষিকা হওয়ার ইন্টারভিউ বোর্ডে কমপক্ষে 70 থেকে 80% ক্যান্ডিডেটসকে এই প্রশ্ন কিন্তু করা হয়। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা এর মধ্যে দিয়ে আপনি জানতে পারলেন যে নিজের সম্বন্ধে কিছু বলুন সেই প্রসঙ্গে মোটামুটি কি বলা উচিত। যদিও আমি এই নির্দিষ্ট প্রশ্নটিকে নিয়েই একদিন একদম স্পেসিফিক অ্যান্সার নিয়ে আসবো, যে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি হাঁটছেন, সেখানে আপনার এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর কি হতে পারে।
এবং আরও উল্লেখযোগ্য একটি বিষয় যে এই টপিকটিকে নিয়ে অলরেডি আমার চ্যানেলে 3-4টে ভিডিও দেওয়া আছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওর মূল বিষয়বস্তু হয়তো একই, তবুও বারবার এই ভিডিওটি করতে হচ্ছে, কারণ এই প্রশ্নের ডিম্যান্ড খুব। এই প্রশ্নের উত্তর সকলকে প্রস্তুত করে যেতে হবে এবং তার সঙ্গে আপনার নাম, আপনার গ্রামের নাম, বিশেষ কোনো স্থান যেটা উল্লেখ করবেন সেই সংক্রান্ত যদি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে, যদি কোনো বিশেষ মানুষ তার সঙ্গে জড়িত থাকেন, আপনার নামের সন্ধি, আপনার নামের সমাস, আপনার নামের অর্থ, আপনার নামের বিপরীত শব্দ, আপনার নামের প্রতিশব্দ ইত্যাদি বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই জেনে যাবেন। পরবর্তী ভিডিও, এর পরের যে ভিডিওটা নিয়ে আসবো সেখানে জেলা সম্বন্ধে কোন কোন বিষয়গুলি জেনে যাওয়া উচিত সেটা আপনাদেরকে জানাবো। যদি এই ভিডিওটির প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ, জেলা সম্বন্ধে একটা ভিডিও চান, সেখানে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি একের পর এক বলে দেবো। আপনারা সেই তথ্যগুলিকে সংগ্রহ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।